সঙ্গ দোষ। এই জায়গাটা বাবা খুব মন দিয়ে শুনবেন। শাস্ত্র কথা যেমন তেমন নয়। গোপাল নিজের ইচ্ছাতে পাপ করেনি, করানো হয়েছিল লোকের প্ররোচনায় পড়ে। ওই জন্য আমার মায়েদের কাছে নিবেদন, সন্তান মানুষ যারা আমরা করব, সঙ্গটা সবার আগে দেখতে হবে যে আমার সন্তান কাদের সঙ্গ করছে। এই সঙ্গটা বাবা খুব বাজে জিনিস। তুমি যদি সতের সঙ্গ করো তাহলে সৎ হবে, আর যদি তুমি অসতের সঙ্গ করো, তোমার যত হৃদয় সৎ হোক না কেন, তুমি একদিন না একদিন অসৎ কাজে লিপ্ত হবে। আগে লক্ষ্য করতে হবে বাবা আমি সঙ্গ কার করছি। আর যদি বলেন বাবা এটা আমি বলে যাচ্ছি না, শাস্ত্রের দিকে একটু তাকিয়ে দেখেন, মিলিয়ে দিয়েছে তো। মহাভারতে পিতামহ ভীষ্ম, পিতামহ ভীষ্ম 12 জন বৈষ্ণবদের মধ্যে তিনি একজন বৈষ্ণব। মানে ভাবা যাচ্ছে যারা মহাভারত জ্ঞানী, যারা মহাভারত পড়েছেন তারা ভালো করে জানবেন এই পিতামহ ভীষ্মের চরিত্র যারা যারা শোনেন বা পড়েছেন, সারা মহাভারতে ওই ভীষ্মের মতো চরিত্র বাবা একজনেরও খুঁজে পাবে না। নিজে সংসারী নয়, কিন্তু বাবা কাঁধে করে সংসারের সব দায়িত্ব পালন করেছে। করেনি? নিজে সংসার করেনি, নিজের ভাইদের জন্য, নিজের বাবার সুখের জন্য, বিচিত্র বীর্যকে সুখ দেওয়ার জন্য নিজে বিয়ে করলো না। বাবার সুখের জন্য মাকে কথা দিয়েছিল, সৎ মাকে কথা দিল যে আমি কোনোদিন সংসার করব না। শুধু সংসারে নয়, আমি এই বংশের বড় সন্তান হয়েও আমি কোনোদিন সিংহাসনে বসবো না। কিন্তু মা, আমার বাবা যে তোমাকে দেখে ভালোবেসেছে, তাই আমি কথা দিলাম তোমার গর্ভে যে সন্তান হবে তারাই হবে যোগ্য উত্তরসূরি, আমি নয়। তাহলে ভালো করে ভেবে দেখেন বাবা, এত বড় ত্যাগ, যাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে, কিন্তু সেই পিতামহ ভীষ্মকে 58টা দিন সরসজ্জায় পড়তে হলো। যার এত ভালো চরিত্র তাকেও কিন্তু বাবা সরসজ্জায় শয়ন করতে হলো। কেন? মনে রাখতে হবে কর্মফল কাউকে ছাড়বে না বাবা। ভগবান নিজে নিজেকে বলছে আমাকে আমি ছেড়ে দিইনি, আর জগতের মানুষ আমি কাউকে ছেড়ে দেব না। যার যেমন কর্ম তাকে ঠিক ঠিক তেমনই শাস্তি পেতেই হবে। ওই জন্য না প্রত্যেকের কর্মের উপর একটু নির্ভরশীল হবে যে আমি এটা ঠিক করছি না আমি এটা ভুল করছি। কোনদিন যেন ধর্ম থেকে অধর্ম হয়ে না যায়। তো আজকের পিতামহ ভীষ্ম 58টা দিন সরসজ্জায়, অত বড় বৈষ্ণব হয়ে, অত বড় ত্যাগী হয়ে, সংসারে থেকে বৈরাগ্য পালন করেও আজকে সরসজ্জায় কষ্ট পাচ্ছে। এই যখনই সরসজ্জায় কষ্টটা পাচ্ছে না, পঞ্চ পাণ্ডব থাকতে পারছে না। অর্জুন একটা একটা বান মেরেছে না, সারা শরীরে একটা একটা করে বান গাঁথা আছে, কিন্তু ভীষ্মের মাথাতে কোনো বান দেওয়া ছিল না, মাথাটা নিচু হয়েছিল। শরীরের উপরে শয়নী আছে, যারা ছবিতেও দেখবেন শরীরের উপরে শয়নী আছে, কিন্তু মাথাটা নিচু। কেন? ভীষ্ম মহাভারতে সমাজকে শিখিয়ে দিল বৈষ্ণব পদ অবলম্বন করতে গেলে সবার আগে বাবা নত হতে শিখতে হবে। যে যত বেশি নিচু হতে পারবে সে তত বেশি উপরে উঠবে। মাথাতে কোনো তীর গাঁথা ছিল না, সব গায়ে, সব প্রত্যেকটা জায়গায় তীর গাঁথা। পাণ্ডবরা কষ্ট পাচ্ছে দেখে পিতামহ ভীষ্ম শরের উপরে শয়নে আছে, চোখের কোণ দিয়ে একটা একটা করে জল পড়ছে। অসহ্য জ্বালা, তো অসহ্য যন্ত্রণা। অর্জুন এসে নিজে অনুতপ্ত হচ্ছে, আমারই বানে তো দাদুর এই অবস্থা। অর্জুনকে দেখে বলছে, অর্জুন কেঁদো না, তোমার এই বানগুলো যখন আমার অঙ্গে আছে না, আমার কি মনে হচ্ছে জানো, সেই যে ছোটবেলায় তুমি আমার কাঁধে চড়তে,
সেই যে ছোটবেলায় আমি তোমাকে কোলে পিঠে মানুষ করেছিলাম, তুমি আমায় দাদু দাদু বলে আমার কাঁধে চড়তে, আমার এতটুকু কষ্ট হচ্ছে না। আমার যেন মনে হচ্ছে এই যে তীরগুলো যেন আমার অর্জুন এসে আমার আষ্টে পৃষ্ঠে শরীরে গেঁথে আছে, আমার এতটুকু কষ্ট হচ্ছে। যুধিষ্ঠির এসে বলছে, দাদু এবার তুমি মরে যাও। ভীষ্মের তো ইচ্ছা মৃত্যু মা, মনে করলে মরবে আর মনে না করলে মরতে পারবে না। বলছে দাদু তুমি এবার মরে যাও, তোমার এই কষ্ট আমরা কেউ দেখতে পাচ্ছি না, তোমার শরীরে যন্ত্রণা হচ্ছে আমরা বুঝতে পারছি। দেখবেন মা, এটা বাস্তবেও হয়। যখন কোনো ব্যক্তি বয়স হয়ে অসুস্থ হয়ে বিছানা সজ্জা হয়, আমরা আত্মীয় পরিজন সবাই ভগবানের কাছে ডাকি, প্রভু ওকে আমাকে এবারে নিয়ে নাও, কারণ এত কষ্ট মানুষের দেখা যায় না। যখন অনেক মানুষ কষ্ট পায় না, আমরা বলি এবার তুলে নাও। তো ভীষ্ম যখন কষ্ট পাচ্ছে, পাণ্ডবরা বলছে দাদু এবার তুমি মরে যাও, তোমার কষ্ট দেখা যাচ্ছে, এবার মরে যাও। দাদু বলেছিল, যুধিষ্ঠির আমি এখন মরতে পারবো না। কেন? তখন তো বাবা দক্ষিণায়ন চলছিল, আর দক্ষিণায়ন চলাকালীন ভীষ্ম প্রাণ ত্যাগ করবে না, কারণ দক্ষিণায়ন চলাকালীন প্রাণ ত্যাগ করলে আবার মনুষ্য জীবনে আসতে হবে, আবার কষ্ট ভোগ করতে হবে। কিন্তু উত্তরায়ণ চলাকালীন যদি কেউ দেহ ত্যাগ করে, তাকে আর এই মনুষ্য কুলে নয়, তাকে দেবলোকে চলে যেতে হবে। তাই ভীষ্ম বলছে আমি এখন ইচ্ছা করলে আমি মরতে পারবো না, উত্তরায়ণ পড়বে তারপরে তো আমি দেহ রাখবো। আর তাছাড়া আমি যে এখন আমি মরবো, আমি তো মরে শান্তি পাবো না। কেন দাদু তুমি মরে শান্তি পাবে না কেন? কি হয়েছে? কারণ আমি তো একজনের কাছে ঘোর অন্যায় করে রেখেছি। দাদু কার কাছে? বলে আমার তো ভরে ভরে অপরাধ, কিন্তু এখন যে অপরাধের কথা আমার মনে পড়েছে, সেই অপরাধটা তো আমি দ্রৌপদীর কাছে করে রেখেছি। আমি দ্রৌপদীর কাছে ঘোর অন্যায় করে রেখেছি, সে পাপের ক্ষমা হবে না। আর দ্রৌপদী ক্ষমা না করলে আমি কোনোদিন মুক্তিও পাবো না। দাদু তুমি কি এমন পাপ করে রেখেছো? বলে যুধিষ্ঠির অপরাধটা তো আমি সেই পাশা খেলার দিনে করে ফেলেছিলাম। পাণ্ডবরা যেদিন বাবা পাশা খেলায় বসেছিল, এই জায়গাটায় অনেক আমরা ভক্তরা বাবা পাশা খেলার ঘটনা জানি মহাভারতে, কিন্তু এই যে পাশা খেলায় যে পক্ষে কৃষ্ণ রয়, সে পক্ষ কোনোদিন পরাজিত হয়? ভালো করে বুঝতে হবে। তাহলে যাদের পক্ষে আমার স্বয়ং ভগবান বর্তমান ছিল, তারা কেন আজকের পাশা খেলায় হারলো? এমনি এমনি নয়, ভগবান সবকিছু সহ্য করে বাবা। ভক্তের দুটো জিনিস মোটেও সহ্য করে না, এক হলো ভক্তের চোখের জল, আর একটা বস্তু হলো ভক্তের অহংকার। যখন পাশা খেলা হবে, দুর্যোধন আর পাণ্ডবদের মধ্যে কথোপকথন হচ্ছে। দুর্যোধন পাশা খেলায় পারদর্শী নয়, ভালো করে জানে পাণ্ডবরা, আর দুর্যোধনও জানে আমি ভালো পাশা খেলা করতে জানি না। তো যার জন্য দুর্যোধন বলেছিল আমার হয়ে আমার শকুনি মামা খেলবে। এই জায়গায় যুধিষ্ঠিরের অহংকার হয়ে গেল। দুর্যোধন খেলতে পারে না, তার জন্য মামার সাহায্য নিচ্ছে। কিন্তু আমাদের তো কারো সাহায্যের প্রয়োজন নেই, আমরা পাঁচ ভাই খেলতে পারি। যুধিষ্ঠির বললেন আমি খেলতে পারি, দুর্যোধন খেলতে পারে না। তখন একবারের জন্য যদি আমার যুধিষ্ঠির মহারাজ বলতো দুর্যোধন তোমার হয়ে যখন তোমার শকুনি মামা খেলবে, তাহলে আমার হয়ে আমার কৃষ্ণ দয়াময় খেলবে, একবারও বলেনি। এমনকি বলল যে আমরা পাশা খেলায় থাকবো, আস্তে আমরা পাশা খেলায় বসবো, আমার কৃষ্ণের এখানে থাকার প্রয়োজন নেই। এত বড় অহংকারী কথা।
আর যখনই বলল আমার ভগবানের অভিমান হলো। যুধিষ্ঠির ভুলে গেলে, কিছুক্ষণের জন্য অহংকারে তুমি ভুলে গেলে। একবার যদি তুমি আমার চরণ শরণাপন্ন হতে, তাহলে আজকে তোমাদের এই দিনটা দেখতে হতো না। অহংকারে যুধিষ্ঠির খেলতে বসলো, একে একে ভাইদের বাজি দিল, একে একে সব বাজি রেখে দিল, নিজেকেও বাজি রেখে দিল। শেষে আর বাজি রাখার মতো কিছু ছিল না, একটাই সম্পদ ছিল, যেটা ছিল দ্রৌপদী। দ্রৌপদী তখনও রজশালায় ছিল, ঘরের মধ্যে বাহির হয়নি। সেই দ্রৌপদী পর্যন্ত পাশাখালায় বাজি রেখে দিল যুধিষ্ঠির মহারাজ। নিষেধ করেছিল চারবার, দাদা তুমি এটা করো না, এটা ঠিক নয়। কিন্তু বাবা পাশাখালায় এমন নেশায় ডুবে গেল, বাজি রেখে দিল ঘরের স্ত্রীকে। আর যখনই বাজি রাখলো হেরে গেল, কারণ ওদের পক্ষে তো আর কৃষ্ণ নেই, কৃষ্ণ বাইরে আছে, কৃষ্ণকে ওখানে রাখা ছিল না। হেরে গেল পাণ্ডবরা। আর দ্রৌপদীকে দুঃশাসন গিয়ে চুলের মুষ্টি ধরে টানতে টানতে আনলো। যখন টানতে টানতে আনছে, ওই কুরুসভার মাঝখানে দ্রৌপদীকে দাঁড় করিয়েছে। রথী মহারথীরা সবাই বসে আছে, দ্রোণাচার্য বসে আছে, পিতামহ ভীষ্ম বসে আছে, পঞ্চ পাণ্ডবরা দাঁড়িয়ে আছে। সবার মাঝখানে, কুরুসভার মাঝখানে দ্রৌপদীকে এনে দাঁড় করালো। দুর্যোধন আদেশ দিল, দাও ওই নারীর বক্ষের কাপড়টা টেনে খুলে দাও। করজোড় করে দ্রৌপদী কাঁদছে। যুধিষ্ঠির কাছে দাঁড়িয়ে কাঁদছে, স্বামী তুমি তো জানো একটা নারীর যদি সম্মান চলে যায় তাকে সমাজ আর নারী বলে না। এইগুলো আমরা মানি না বাবা। দেখবেন এখনকার দিনে বাবা পুরুষদের পোশাকগুলো দেখবেন আর নারী জাতিদের পোশাকগুলো দেখবেন। কোন কোন নারীরা এমন পোশাক পরবে বাবা, তাদের দিকে তাকাতে আমরা নারী হয়ে লজ্জা বোধ হয়। কিন্তু লজ্জা তাদের নয়, লজ্জা হচ্ছে তার বাবা মা। যে পোশাকটা পরে আমার মেয়ে যে বাইরে বেরোবে, মনে রাখতে হবে বাবা, নারীর যদি লজ্জা চলে যায় সে নারীকে সমাজ কোনোদিন নারী বলবে না। মনে রাখতে হবে নারীর লজ্জা নিজেকে ঢাকতে হবে, সেটা যেন প্রকাশ না পায়। এটা মৌমিতা শিক্ষা দিচ্ছে না বাবা, যেন কেউ ভুল বুঝবেন না। দ্রৌপদী কুরুসভার মাঝখানে দাঁড়িয়ে স্বামীদের কাছে হাত জোড়ো করে বললেন, স্বামী তোমরা তো জানো আমার একটা স্বামী নয়, আমার পাঁচটা বীরের মতো স্বামী। আর আমার যদি বক্ষের কাপড় ধরে টানি আমার সম্মান ধুলোয় মিশে যাবে, আমাকে নারী বলবে না, কিছু তো করো। পাণ্ডবরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দাদু ভীষ্মের কাছে গিয়ে বলছে, দাদু তুমি তো কিছু বলো, কারণ আমাদের সবার থেকে তুমি বয়স জ্যেষ্ঠ, তোমার বাড়ির কুলবধূকে অপমান করছে, তুমি কিছু তো বলো। দাদু মাথা নিচু করে নিল। অষ্টগুরু দ্রোণাচার্যের কাছে গেল, মাথা নিচু করে নিল, কেউ কিছু করতে পারছে না। আচ্ছা বাবা, এইখানে কি দ্রৌপদীর ভুল হয়? ভালো করে লক্ষ্য করবেন, অনুভব করবেন, কথাগুলো একটু গুরুত্ব দিতে হবে। দ্রৌপদী ভুল করেনি। মহাভারত হচ্ছে সমাজ শিক্ষা। এই ভুলটা আপনারা আমরাও করি। দ্রৌপদী দেখলো স্বামীরা বাঁচাতে পারলো না, দাদু বাঁচাতে পারলো না, গুরুদেব বাঁচাতে পারলো না। সবার শেষে মনে পড়লো তার সখা কৃষ্ণের কথা। এটা যদি আগেই হতো, আগে মনে পড়তো, তাহলে কি বাবা দুঃশাসন দ্রৌপদীকে ছুঁতে পারতো? যখন দ্রৌপদীর ঘরে দুঃশাসন পাটা দিল, তখনই যদি আমার দ্রৌপদী একবার আমার মাধবকে ডাকতো, তাহলে কোনোদিন দুঃশাসন ছুঁতেও পারতো না। এই ভুলটা আপনারা আমরা করে ফেলি। কারণ জীবনে যখন দুঃখ কষ্ট নেমে আসে, দেখবেন বাবা আত্মীয় পরিজন বন্ধু বান্ধব আগে সবাইকে বলে দেয়, আমার ঘর বিপদ, প্রত্যেকের কাছে সাহায্য চাইছি, তোমরা কিছু তো করো। কেউ কিছু করছে না।
মনে রেখো বাবা, তোমার দুঃখের কথা লোকের কাছে বলবে, তুমি হাসির পাত্র হবে। তারা কিচ্ছু করবে না, আরো হাসবে আর বলবে বেশ হয়েছে বেটা। কিন্তু যার কাছে সাহায্য চাইলে তুমি কৃপা পাবে, তার কাছে যেতে আমাদের দেরি হয়ে যায়। কেউ যখন সাহায্য করে না, তখন ভগবানের চরণে বসে বলি, প্রভু আমি যে অসহায়, আমার চারিদিকে সব আছে কিন্তু কিছু নেই। এইবার তুমি আমার অর্জুনের রথের সারথি হয়ে যেমন ছেলে, তুমি একবার কৃপা করে আমার কাছে এসে দাঁড়াও। সবার কাছ থেকে যখন বিতাড়িত হয়, তারপরে কৃষ্ণের কাছে যায়। কই একজন ভক্ত কি পারে না বাবা সবার আগে ভগবানের চরণটা ধরতে? এই ভুলটা দ্রৌপদী করেছিল। স্বামীরা কিছু করলো না, দাদু কিছু করলো না, গুরুদেব কিছু করলো না, সব শেষে বলে বলেন, ও তার মানে তোমরা হলে আমার জড় জগতের এই দেহে ভোগের স্বামী, তোমরা তো আমার আসল পতি নয়, তোমরা তো আমার আপনজন নয়। আপনজন যদি হতে আমার এত বড় বিপদ তোমরা কিছু করতে পারছো না। সবার শেষে মনে পড়ে গেল মাধবের কথা। তখন দ্রৌপদী মাঝখানে দাঁড়িয়ে মনে মনে ভাবলো, কৃষ্ণ এই জীবনে একটা নারীর লজ্জা যদি চলে যায়, আর তুমি ভালো করে জানো আমার আগুন থেকে জন্ম, আমি অজনী সম্ভবা, আমার যজ্ঞ অগ্নি থেকে জন্ম হয়েছে, আর যেদিন থেকে জন্ম হলো সেদিন থেকে আমার দেহ মন প্রাণটা আমি তোমার চরণে দিয়েছি, তুমি আমার সর্বস্ব ধন। তাহলে আজকে দেখি তুমি কি করে থাকতে পারো। দুঃশাসন বস্ত্রটা টানছে, দ্রৌপদী এক হাত দিয়ে ডাক দিয়েছিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। এলো না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। দ্রৌপদী বলে বলেন, ও তার মানে তুমিও এদের মতো আমার ডাকে সাড়া দেবে না? ঠিক আছে, তুমি যখন চাও আমি এখানে বিবশনা হই, এটাই হবে। এইবার দুটো হাত ছেড়ে দিয়ে আত্মনিবেদন করে ডাক দিল, হে প্রাণপতি দেখা দাও। হে প্রাণপতি দেখা দাও। হে প্রাণপতি দেখা দাও। ভগবান তো রেডি হয়ে বসে আছে গো, ডাকার অপেক্ষা। সবার দরজায় আমার কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আমরা ডাকতে পাচ্ছি না, তাই আমাদের ঘরে এসে ঢুকছে না। যেই না দ্রৌপদী একবার বলেছে প্রাণপতি দেখা দাও, সঙ্গে সঙ্গে ভগবান রথের উপরে বসে আঙুল থেকে কাপড়টা খুলছে। এতটুকু তুমি দিয়ে রাখবে তাকে, সে তোমার জন্য বিশাল কিছু করতে রাজি। এতটুকু যদি তুমি দাও, দ্রৌপদী তো দিয়ে রেখেছে বাবা, আজ দেবে না? শুধু আসলে তো ডবল করতেই হবে। সেই যেদিন দ্রৌপদী ওই কাপড়টা দিয়ে রেখেছিল কৃষ্ণের আঙুলে, সেই শিশুপাল যেদিন বধ হয়েছিল, এই শিশুপাল আর কৃষ্ণ এরা মামাতো পিস্তত ভাই ভাই, এরা ভাই ভাই। কৃষ্ণ বড়, শিশুপাল অনেক ছোট। তা শিশুপাল যেদিন জন্ম নিয়েছিল, শিশুপালের বাবা 4টে হাত হয়েছিল আর 3টে চোখ হয়েছিল। এই যে আমাদের একটা চোখ তো বাবা ঢাকা আছে, ওটা কুলকুণ্ডলী জাগরিত করলে তবে খোলা যায় গুরুচরণ আশ্রয় করে। কিন্তু শিশুপাল যখন জন্মায়, কপালে একটা চোখ দেখা যাচ্ছে আর 4টে হাত হচ্ছে।
আচ্ছা বলো তো মা, কোন মায়ের যদি গর্ভে 4টে হাত নিয়ে সন্তান জন্মায়, 3টে চোখ যদি হয়, তাকে কি বলবেন? নারায়ণ এসেছে। নারায়ণ এসেছে, তাই তো? ভগবান এসেছে। কিন্তু শিশুপালের কুষ্টি বিচার করে দেখা গেল এ বেটার 4টে হাত যে হয়েছে থাকবে না। যার কোলে উঠলে ওর 2টো হাত খসে পড়ে যাবে, যার কোলে উঠলে ওর ওই কপালের চোখটা খসে পড়বে, সেই মারবে শিশুপালকে, আর তারই হাতে শিশুপাল বধ হবে। আচ্ছা বাবা, কোনো মা যদি এ কথা জেনে যায়, তাহলে মা কি করবে? যত যত লোক ছিল সবার কোলে শুধু শিশুপালকে দিচ্ছে। একটু নাম না গো আমার ছেলেটাকে, মানে মা যাচাই করছে কার কোলে উঠলে 2টো হাত খসে যায় দেখে। মানে রাজ্যে যত যত লোক ছিল সবার কোলে শিশুপালকে দিয়েছে, কিন্তু বাবা কিছুতেই শিশুপালের হাত খসে যাচ্ছে না। এইবার কৃষ্ণ খবর পেয়েছে, বাবা সর্বের ঘাটের মালিক তো তিনি, খবর পেয়েছে আমার ভাই জন্ম নিয়েছে, আমাকে তো যেতেই হবে, আর আমি যদি না যাই ওর 2টো হাত তো খসে যাবে না। বলরাম দাদা কি বলছে? ও দাদা, দাদা গো চলো না, শুনলাম নাকি আমাদের একটা ছোট ভাই হয়েছে, চলো না একবার ভাইটাকে দেখে আসি। তা বলরাম বলছে ঠিক আছে কানাই, তুই যখন বলছিস চল দুজনে একবার দেখে আসি। তা যেই না শিশুপালের কাছে এসেছে, মানে কৃষ্ণ আকুপাকু করছিস শিশুপালকে কোলে নেবে, আর বলরাম বলছে খবরদার, তুই খুব দুষ্টুমি করিস, কোথায় ভাইয়ের হাতে পাতে লেগে যাবে, এমনিতে 2টো হাত না এক্সট্রা 2টো জুড়ে আছে, আর কোথায় বাবা হাতে পাতে লেগে যাবে, তুই নিবি না, কারণ যদি তোর কোল থেকে পড়ে যায় অত ছোট বাচ্চা তুই নিতে পারবি না। ও দাদা আমাকে একটু দাও না, একটুখানি কোলে নেব। কিছুতে বলরাম দেবে না, আর ভগবান জেদ ধরে বসেছে আমি একটু নেব কোলে। তা শিশুপালের মা বলছে বলরাম, ও যখন এত করে কান্নাকাটি করছে, বায়না করছে, ঠিক আছে কানাই তুই এক জায়গায় বস, আমি শিশুপালকে কোলে দিচ্ছি। তাই এবার কৃষ্ণ বসেছি, হাই রে, যে বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যে বিশ্বটাকে ধারণ করে রেখেছে, সে নাকি একটা বাচ্চা ছেলে শিশুপালকে নিতে পারবে না। ভগবান কি করেছে, বাৎসল্য প্রেমটা যেমন হয়, এইবার বসেছে, আর শিশুপালকে যেই না কোলে দিল, সঙ্গে সঙ্গে কপাল থেকে চোখটা দুম করে মাটিতে পড়ে গেছে, আর 2টো হাত খসে অমনি মাটিতে পড়ে গেছে। আর যেই না পড়ে গেল, সঙ্গে সঙ্গে পিসিমা কৃষ্ণের চরণে হাত জড়ো করে বসেছে, একটু আর দেরি করেনি, হাত জড়ো করে বলছে কৃষ্ণ কৃষ্ণ কথা দে বাবা, তুই তোর ছোট ভাইকে মারবি না। ও পিসি তুমি যে কি বলো না উল্টো পাল্টা, আমার ভাই তো ছোট, ওকে আমি মারবো কেন, আমি বড় দাদা। না কৃষ্ণ, আমার ছেলের কুষ্টিতে উঠেছে, যার কোলে উঠলে ওর 2টো হাত খসে যাবে, চোখটা পড়ে যাবে, সেই তো আমার ছেলেকে মারবে। দূর, তুমি জানো না ওকে ভুল ভাল বলে গেছে, তুমি বোঝো না। না কৃষ্ণ, আমার ছেলের কুষ্টিতে ভুল হয়নি, তুই কথা দে না বাবা। কৃষ্ণের হাতটা পিসিমার মাথায় দিয়েছে, কথা দে বাবা, আমার শিশুপালকে মারবি না। ওই যে মা প্রথমে বললাম আমার ভগবান একটু প্রেমের কাঙাল, একটু ভালোবাসার কাঙাল, যে একটু ভালোবাসবে ভগবান সারা জীবন তার হয়ে যাবে। হাতটা মাথায় দিয়েছি, ভগবান পিসিমার কান্না দেখে বলল পিসি তুমি কেঁদো না, আমি কথা দিলাম আমি ভাইকে মারবো না, তবে আমার ভাইয়ের 100টা অপরাধ আমি ক্ষমা করে দেব। যেদিন একাধিক হয়ে যাবে সেদিন কিন্তু আমি আর ক্ষমা করব না। সঙ্গে সঙ্গে পিসিমা উঠে পড়ে কোমরে হাত দিয়ে বলছে কৃষ্ণ 100টা অপরাধ করুক তো। চমকে উঠল ভগবান, পিসিমা তোমার কান্না দেখে আমি বললাম, আর সঙ্গে সঙ্গে তোমার অহংকার এসে গেল মনের মধ্যে যে 100টা অপরাধ করুক তো, কিন্তু তুমি জানো না পিসি, তোমার এই অহংকারের জন্য খুব তাড়াতাড়ি শিশুপাল 100টার বেশি অপরাধ করে ফেলবে। আর যেদিন বাবা সবার মাঝখানে কৃষ্ণকে কটু কথাও বলছে,
মেয়েকে বিয়ে করেনি, ছেলের বউ সেই 16,000 মেয়েটাকে একদিনে বিয়ে করেছে কৃষ্ণ। আবার দ্রৌপদীকে যার 5টা স্বামী আছে তাকে সখী বলে ডাকছো, মানে কৃষ্ণকে অপমান করতেই আছে শিশুপাল। বারবার ভগবান বলছে, শিশুপাল তুমি মুখে লাগাম দাও, বন্ধ করো, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। ভগবান কি এমনি এমনি 16,000 বিয়ে করেছিল বাবা? সব কথা দেওয়া ছিল তো, এমনি এমনি নয়। নরকাসুর 16,000 মেয়েকে বন্দি করেছিল ঠিক, কিন্তু ওই 16,000কে ভগবান বিয়ে করবে আগের জন্মে রামচন্দ্রের কথা দেওয়া। ও বললে বাবা সারা রাতে আর ঘুরাবে না, তাহলে আমার আর ঘরে যেতে হবে না, পরে কীর্তন আর হবে না। হরি বল। আবার দেখা হলে বলবো তাই হোক, যাই হোক এখান থেকে একটু যাই। তাই এইবার যেই না শিশুপাল অপমান করছে যে কৃষ্ণ তুমি 16,000 তোমার ছেলের বউ যাকে বিয়ে করবে বলে বন্দি করেছিল সেই ছেলের বউকে বিয়ে করেছ, আবার এই দ্রৌপদীকে সখী বলে ডাকছো, যার 5টা স্বামী আছে সখী বলো কোন সাহসে? আবার নারীদের কাপড়গুলো চুরি করে তুমি গাছের ডালে ঝুলিয়েছো, তুমি কি মনে করেছো তোমার চরিত্র কেউ জানে না? অপমান করেই যাচ্ছে করেই যাচ্ছে। ভগবান বলছে, শিশুপাল মনে রেখো এই অপমান করতে করতে তোমার যেন পাপের ভরা পূর্ণ হয়ে না যায়। শিশুপাল বলছে, কৃষ্ণ আমি গুনে গুনে হিসেব করে রেখেছি, এখনো 100টা হয়নি। ভগবান হেসে উঠেছে, শিশুপাল কখন তোমার 100টার বেশি হয়ে যাবে তুমি গুনতে গুনতে দিক বিদিক শূন্য হয়ে যাবে। আর এই কৃষ্ণকে অপমান করেই যাচ্ছে করতে করতে বাবা যখনই একাধিক হয়ে গেল সুদর্শন চক্রকে আহ্বান করে একেবারে শিশুপালের মস্তকটা ছেদ পড়ে গেল, মাথাটা মাটিতে। সবাই তাকিয়ে রইল শিশুপালের মাথার দিকে। শিশুপালের মাথাটা দেহটা ছটফট ছটফট করছে, সবার লক্ষ্য ছিল শিশুপালের মাথার দিকে, কিন্তু সখী দ্রৌপদীর লক্ষ্য ছিল কৃষ্ণের আঙুলের দিকে। মানে ভগবানের রোষানলে পড়েছিল তো, মানে ক্রোধ হয়েছিল, মানে এতটা ক্রোধে সুদর্শনকে আহ্বান করেছিল আঙুলটা কেটে গিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। মানে ভগবানের এত ক্রোধ এসেছিল শিশুপালের প্রতি। কেউ দেখতে পাচ্ছে না কৃষ্ণের রক্ত। দ্রৌপদী ওই রক্তটা দেখে থাকতে পারলো না, সবার মাঝখান থেকে ছুটে গিয়ে নিজের কাপড়টা ছিঁড়ে দিয়ে লজ্জা ঘৃণা ভয় সবকিছু ত্যাগ করে একেবারে ওই কাপড়টা নিয়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। নিতাই গৌর প্রেমা হরি বল হরি বল। আর যেই না আঙুলে বেঁধে দিল ভগবান দ্রৌপদীকে হৃদয়ে ধরে বললেন, সখী তুমি আমায় এত ভালোবাসো, আমার আঙুলের একটু রক্ত তুমি দেখতে পারলে না, ছুটে এলে আমার কাছে, তোমার লজ্জা নিবারণ করা বস্ত্র ছিঁড়ে দিলে। কথা দিলাম সখী যদি কোনোদিন প্রয়োজন পড়ে একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দেখো, পৃথিবীর যেখানে থাকি না কেন আমি তোমার কাছে এসে তোমার এই ঋণ আমি শোধ করে দেব। আজকে দ্রৌপদী যেই বলেছে প্রাণপতি, আর থাকতে পারে কৃষ্ণ আঙুল থেকে কাপড়টা খুলে যেখান থেকে বস্ত্রটা শিশুপাল টেনে শেষ করলো ওইখানে কাপড়টা জুড়ে দিল। ক্লান্ত হয়ে যাচ্ছে শিশুপাল। হরিবল যেই না ক্লান্ত হয়ে যাচ্ছে বাবা, সঙ্গে সঙ্গে ওদের মধ্যে একটা ভাই ছিল বিকর্ণ। দুঃশাসন যখনই ক্লান্ত হয়ে গেল বিকর্ণ বলছে, দাদা এবার ছেড়ে দাও, দ্রৌপদীকে রক্ষা করার মালিক এসে গেছে দাদা, এবার তো ছেড়ে দাও। যখনই ক্লান্ত হয়ে গেল সবাই একেবারে ঘেমে স্নান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দ্রৌপদী দেখছে কৃষ্ণ আড়াল থেকে বস্ত্র দিচ্ছে। দ্রৌপদী প্রশ্ন করেছিল, বা সখা বা কি গো, আমার সম্মান যখন ধুলোয় মিশে যাচ্ছে আসতে এত দেরি করলে কেন?
ভগবান এসে বলছে আমি দেরি করিনি, তুমি দেরি করেছো। আমি দেরি করব কেন? আমি তো সব সময় রেডি হয়ে আছি, ডাকতে পারোনি তাই আমি আসিনি। সখা আমি তিনবার ডাকলাম, তুমি তো এলে না। বলে সখী 3 বার ডেকেছো বটে, কিন্তু কি বলে ডেকেছো বলো তো? বলে কেন? প্রথমে আমি বললাম ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। হস্তিনাপুর কোথায় আর বৃন্দাবন কোথায়? টাইম লাগবে না আসতে? তারপরে কি বলেছো? হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছো? হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় গোলক? টাইম লাগবে না? ওই জন্য তো দেরি হলো। আচ্ছা তাহলে 3 বারের ডাকে এলে না, 4 বারের ডাকে এলে কেন? সখী তুমি 4 বারে কি বলেছো বলো তো? বলে কেন? আমি বললাম প্রাণপতি দেখা দাও। সখী কথাটা বলছো তো সোজা করে, কিন্তু একবার ভেদ করেছো কথাটা। তোমার হস্তিনাপুর কোথায়? আরে তোমার প্রাণটা কোথায়? আর এই জগতে তুমি যখন বললে প্রাণপতি দেখা দাও, তখনই আমি তোমার সামনে এসে হাজির হয়ে গেছি। সখা তাহলে তুমি এত দেরি করে এলে কেন? একটু আগে আসতে পারলে না? বলে সখী যখন দুঃশাসন তোমার ঘরে ঢুকলো, কেন ভুলে গেলে আমার কথা? তোমায় বলে রাখলাম দ্রৌপদী, এই জগৎ সংসার মাঝে যে জন বিষয়ে বৈভবে ডুবে, যারা কৃষ্ণ চরণ ভুলে যায়, এই জগতে তাদের দশা তোমার মতো হবে। কৃষ্ণ বলে তাদের দশা তোমার মতো হবে। তাহলে এই জগতের সংসারে বাবা ভগবান মহাভারতে শিক্ষা দিয়ে গেল, কৃষ্ণ ভুলে সবাই বিষয়ে ডুবে যেও না। আর যারা ডুবে যাবে তাদের গতি দ্রৌপদীরই মতো হবে। হরি বল। তাহলে বাবা আজকের পিতামহ ভীষ্মের কি দুর্দশা! এই ভীষ্মের অপরাধ করেছিল দ্রৌপদীর কাছে, আর সেই দ্রৌপদী যখনই ক্ষমা করে দিল, আজকে পিতামহ ভীষ্ম প্রাণ ত্যাগ করবে। কিন্তু কৃষ্ণ না এলে বাবা এই জায়গাটা শুনবেন, কৃষ্ণ কথা দিয়েছিল আমি তোমার মৃত্যুর সময় তোমার কাছে আসবো। তা যেই না উত্তরায়ণ পড়েছে, ভগবানের ওদিকে সাড়া পড়ে গেছে, ভীষ্ম দেহ ত্যাগ করবে। এইবার ভীষ্মের কাছে এসে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে বলছে ভীষ্ম আমি বুঝতে পেরেছি তুমি প্রাণ ত্যাগ করবে, কারণ এবার উত্তরায়ণ পড়বে। আচ্ছা ভীষ্ম আমি তো কথা দিয়েছিলাম তোমার যাওয়ার সময় আমার রূপটা দেখাবো, বলো তুমি আমার কোন রূপ দেখতে চাও? বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাও, না মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাও, না দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাও? ভালো করে বুঝবে কোন রূপে দেখতে চাও। 3টে জায়গার কৃষ্ণের কথা বললাম, বলো। তা ভগবান ভেবেছিল নিশ্চয়ই বলবে বাবা বৃন্দাবনের কৃষ্ণ, কারণ ওই গোপবেশরে বেণুকর নব বৈশরে নটবর, কারণ জগতে যত যত ভক্ত আছে ওই রূপটাই তো দেখতে চায়, বৃন্দাবনের কৃষ্ণ রূপ। তা ভগবান আশা করেছিল নিশ্চয়ই ভীষ্ম ওই রূপটা দেখতে চাইবে। তা ভগবান নিজের উপরে বাবা বিশ্বাস করেনি, ভীষ্মকে বলছে বলো তুমি কোন রূপে আমায় দেখতে চাও? ভীষ্ম নয়ন জলে কেঁদে বললেন কৃষ্ণ দয়াময়, তোমার রূপে যদি দেখাতেই হয় আমার যাবার সময় সেই রূপে তুমি একবার দেখাই দাও। কোন রূপ? বৃন্দাবনের কৃষ্ণ না,
আমি ওর রূপ দেখতে চাই না। তাহলে কি মথুরার যে আমি কংস নিধন করে রাজা হয়েছিলাম ওই রূপ না, ওই রূপ নয়। তাহলে কি দ্বারকার যখন রাজা হয়ে বসেছিলাম ওই রূপ না। ওমা, তাহলে আবার আমার কোন রূপে তুমি দেখবে? ও হে কৃষ্ণ দয়াময়, যদি একান্ত তুমি আমার রূপ দেখাতে চাও, ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ওই অর্জুনের সারথি হয়ে যেমন তুমি দাঁড়াইছিলে, ওই রূপে তুমি একেবারে আমার সামনে দাঁড়াও। ভগবান বলছে, হাই ভগবান, ওই রণাঙ্গনে ওই যুদ্ধক্ষেত্রে ওই রূপ কেন দেখতে চাচ্ছ ভীষ্ম? কৃষ্ণ, তুমি বুঝবে না ওই রূপের কি মাহাত্ম্য, কিন্তু আমি জানি ওই রূপটা কেন যাবার সময় দেখতে চাইছি জানো? ও হে কৃষ্ণ দয়াময়, সত্য যুগে দেখেছিলাম ভক্ত ভগবানের চরণ তলে বসে আছে, ত্রেতা যুগে দেখেছিলাম ভক্ত ভগবানের চরণ তলে বসে আছে, ওই বৃন্দাবনে যত যত ভক্ত দেখলাম সবাই ভগবানের চরণ তলে বসে আছে। কিন্তু কুরুক্ষেত্রের রণাঙ্গনে তোমাকে দেখে কি মনে হলো জানো? ওই আমার অর্জুন দাঁড়িয়ে আছে উপরে, তুমি তার নিচেতে ঘোড়ার লাগামে ধরে আছো, দেখে আমার কি মনে হলো জানো? আজ ভক্তির চরণে ভগবান বসে আছে, আমি ওই রূপে যে রূপে ভগবান ধরে ওই ভক্তের পায়ে, হে কৃষ্ণ দয়াময়, হে কৃষ্ণ দয়াময়, আমার এই জন্মে কৃষ্ণ ভজন হলো না, আবার যদি আমার কোনোদিনে জন্ম হয় আমি যেন অর্জুনের মতো দাঁড়াতে পারি। তুমি যেন এই জগতের সংসারের মাটিতে এমনি করে ভক্তকে সারা জীবন রক্ষা করো। বলে শুনো শুনো ভক্তকে রক্ষা করো। ভীষ্মকে হৃদয়ে ধরে বললেন, ভীষ্মদেব, এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমার যে রূপ, সেই রূপ তো কোনোদিন কেউ দেখতে চাই না, কিন্তু তুমি এত অনুভব করেছো, এত ভেদ করেছো, কিন্তু ভীষ্ম তোমার চরণে আমি জানাই রাখলাম, শুধু এ যুগে নয় আমি যুগে যুগে আমি ভক্ত বড়, ভক্ত বড় ভালো আমি যে ভক্ত ছাড়া
যে ভক্ত ছাড়া রহিতে না রে। আমি যে ভক্ত বড় ভালো ভালোবাসি। তাহলে সেই পিতামহ ভীষ্মের আজকে অন্তিম দুর্দশাটা এমনই হয়েছিল, আমাদেরও হবে মা। এই জগৎ সংসারী মা ভালো যদি বাঁচতে হয় আমার কৃষ্ণ চরণ আশ্রয় করো। কারণ একটা কথা মনে রাখতে হবে, এই দেহটা কৃষ্ণ ভজনের জন্য, এই দেহটা শুধু সংসারের জন্য নয়। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এই দেহটা দিয়েছে ভগবান কৃষ্ণ ভজন সাধন করবার জন্য। কারণ মনে রাখতে হবে মা, ভগবানের মতো আপনজন তোমার আর কেউ হবে না। অনেক অনেক মায়েরা একটা কথা বলে, কেন আমার মা আমায় সব থেকে বেশি ভালোবাসে। বলে না, তোমার মা যদি সব থেকে বেশি ভালোবাসতো, ভালো করে লক্ষ্য করবেন আমার কথাটার দিকে, একটু খেয়াল করবেন। এই যে আমরা বলি মায়ের ঋণ শোধ করা যায় না, আমি বলি বাবা যায়, কিন্তু একজনের ঋণ জীবনে শোধ করতে পারবে না, সেটা আমার ভগবান। যদি বলো কেন, আমিও একজন মা। এখানে যতজন আমরা মা হয়েছি তারা প্রত্যেকটা মা বলতে পারবো, সন্তান গর্ভে 5 মাস বয়স হয়, মাতৃস্তনে দুগ্ধ আসে। তাহলে কি মা ওটা মা নিজে নিজে তৈরি করলো? মা যদি নিজে করতে পারতো তাহলে একজন মাকে গর্ভে সন্তান আসবার আগে বলে দেখো তো পারে কিনা? করতে পারবে না। তাহলে মা নিজে তৈরি করলো না, তাহলে গ্রাম প্রতিবেশী আত্মীয় পরিজন এসে স্তনদুগ্ধটা দিয়ে গেল? দিল না তো। তাহলে দিল কে? না বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান। তাহলে একদিনের একটা বাচ্চা সে জন্ম নিয়ে কি খাবে তার ভাবনা তার বাবা ভাবেনি, গ্রাম প্রতিবেশী ভাবেনি, মা ভাবেনি, আত্মীয় পরিজন কেউ ভাবেনি। তাহলে ভেবেছিল কি আমার ভগবান একদিনের ছেলে জন্ম নিয়ে তার আহারের ব্যবস্থা আমার ভগবান করে রেখেছে। স্তনদুগ্ধটা যে কিভাবে তৈরি হবে, কতটুকু মোটা, কতটুকু পাতলা, কতটুকু লবণ, কতটুকু মিষ্টি, কতটুকু টক, কতটুকু তিতো দিলে তবে একদিনের একটা শিশু সন্তান খাবে, তার ভাবনা কোনো বৈজ্ঞানিক ভাবেনি, ভেবেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাই আমি চরণ ধরে বলে যাই মা, পৃথিবীতে যদি সবাইকে ভুলে যাও তাতে অসুবিধা নাই, কিন্তু কোনোদিন আমার ভগবানের চরণ যেন ভুলে যেও না। আমার ওই ছেলেটা একটু ভালোবাসার কাঙাল গো, ভক্তকে কোনোদিন বলেন আমায় শ্বেত পাথরের মন্দির গড়ে দে, বলেন আমায় রজনীগন্ধার মালা দে, বলেন আমায় দামি দামি ফল মিষ্টির ডালা খেতে দে, তবে আমার ভগবানের একটা লালসা আছে ভক্তের উপরে, সেটা কি জানো? ওরে কলির জ্ঞান ধজি সারাদিন চলে যা, সংসার করবি বলে তোরা ধরাই গেলি সংসার কথাতে অসুবিধা না, কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম, কিন্তু সংসারের মধ্যে থেকে যদি একেবারে কৃপা করে করুণা করে যদি একজন ভক্ত নয়ন জলে সারা দিনের মধ্যে একটু আমার ভগবানের চরণ যুগলে বসে যদি বলতে পারি কৃষ্ণ তোমার হলাম বলে, ভগবান বললেন আমার বলতে যা কিছু আছে কেউ যদি আমার চরণে দেয় আমার ভগবান কি করে জানো? ও তারে ভিতরে বাহিরে দুটোই আলো যে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন আমরা সম্মানীয় শিল্পী মৌমিতা ঘোষ মহাশয়কে বরণ করতে চলেছি। বরণ করতে যাচ্ছেন মহাদেব দাস মহাশয়, সুপর্ণা বৈদ্য ও আরতি হালদার মহাশয়। আপনাদের সবার কাছে অনুরোধ, সম্মানীয় শিল্পীকে যখন বরণ করা হবে আপনারা উলুধ্বনি সংগঠন দিয়ে তাকে সম্মান জানাবেন। হরে কৃষ্ণ। এইরকম একজন খ্যাতনামা শিল্পীকে আমরা আমাদের মধ্যে পেয়ে খুবই আনন্দিত। আমরা তার কাছ থেকে ভগবানের বহু অমৃত কথা আমরা শ্রবণ করতে চলেছি। এখন সেই সম্মানীয় শিল্পীকে বরণ করে নেওয়া হচ্ছে ফুলের মালা, চন্দন, গীতা উত্তরীয় দিয়ে। মায়েদের কাছে অনুরোধ, আপনারা একটু উলুধ্বনি দিয়ে অনুষ্ঠানটিকে আরো সুন্দর করে তুলুন। মাননীয়া মৌমিতা ঘোষ মহোদয়া এই মাটির সন্তান। বিভিন্ন ইউটিউব প্রোগ্রামে ওনার কীর্তন আমরা আস্বাদন করে থাকি। সেখানে কিন্তু গর্বের সঙ্গে বলে আমার বাড়ি ডায়মন্ড হারবারে। এটা শোনার সঙ্গে সঙ্গে বুকের ভিতরে যেন কেউ যেন আত্মারাম সাড়া দিয়ে থাকে। সেই মাননীয়া মৌমিতা ঘোষকে আমরা পেয়ে অভিভূত। এবং এইরূপ শিল্পী এই ডায়মন্ড হারবারের মাটি থেকে তৈরি হয়েছে, আজ মহিরু রূপ লাভ করেছে পরম প্রেমময়ের কাছে। তার জন্য আরও শুভাশিস আমরা প্রার্থনা করছি, যাতে এই ডায়মন্ড হারবার মৃত্তিকাকে তিনি আরও গৌরবান্বিত করে তুলতে পারেন। হরে কৃষ্ণ। মায়েরা জোরে উলুদ্দিন দিন, জোরে উলুদ্দিন। উলুধ্বনি উলুধ্বনি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রাধে, যে কথাটা আমার দাদা ভাই এক্ষুনি বললেন, আমি বহু জেলায় কীর্তনে যাই, এমনকি আমার ভারতের বাইরে বাংলাদেশও যেতে হয়। এই ফাল্গুন মাসে আমাকে বোম্বে যেতে হবে। তো যাই হোক, যেখানে যাই না কেন, উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি এগুলো তো আছে, তো যেখানেই যাই না কেন আমাকে একটা জায়গায়ই নাম বলতে হয়, আমি এই ডায়মন্ড হারবারের মানুষ। তো যত যত ইউটিউবে শুনবেন, আমি আমার কুস্তির নাম কোনো জায়গায় বলা নেই, সব জায়গায় বলা যে আমি এই ডায়মন্ড হারবারের মানুষ। তো আজকে আমার জন্ম ধন্য যে সেই ডায়মন্ড হারবারের মাটিতে আপনাদের ভক্ত চরণ ধুলা, আপনাদের মাটিতে আমি বড় হয়েছি। আর সেই বড় হতে হতে তবে বাবা এত বড় এত দূরে চলে যাইনি যে আমার মাটির কথা আমি ভুলে যাব। তো আপনারা আশীর্বাদ করবেন যেন এইভাবে ভগবানের গুণানুগুণ কীর্তন গাইতে গাইতে যেন একদিন আপনাদের চরণ থেকে আমি যেন ভব নদীটা পার হয়ে যেতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কারণ এই পৃথিবীতে বাবা বাহ্যিক জগতের অর্থ হলে দেহের সুখ হয়। যাদের টাকা পয়সা ঘর বাড়ি হয়েছে, এটা দেহের সুখ হবে, ভালো পড়বো ভালো খাবো, এটা দেহের সুখ। কিন্তু আত্মার সুখ দিতে গেলে তোমাকে কৃষ্ণ নামে কাঁদতে হবে। আর এই পৃথিবীতে শান্তি তুমি তখনই পাবে যদি বাবা কৃষ্ণ নামে তুমি নয়ন জলে বুক ভাসাতে পারো।
আর এই কৃষ্ণ বলে কাঁদার যে কত শান্তি, কত যে তৃপ্তি, যে জন্য কৃষ্ণ নামে কাঁদতে পেরেছি বাবা, সেই জেনেছে কৃষ্ণ নামে কাঁদার কত আনন্দ। তো যাই হোক, ভজন যদি করতে হয় মা সকাল সকাল নামতে হবে। কেন? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরো তহর আসে। এই কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরো তর আসে। মহাজনেরা বলছেন ভজন করলে সকাল সকাল নামো, আবার মহাজনেরা বলছেন কুড়ি ফুলে সেবা হবে না। তাহলে বাবা কোন দিকে যাবে? সকালে সেবা করতে বলছে, আবার বলছে কুড়ি ফুলে সেবা হবে না। কুড়ি ফুল মানে অমায়রা, এটাই দেহ তত্ত্ব। কুড়ি ফুল মানে আমাদের বাল্যকাল। এই বাল্যকালে ছোট ছোট বাচ্চারা দেখবেন কীর্তন আসরে বসে, ঠিক কথা, ওরা হয়তো গাইছে শুনছে, যখন হরিধ্বনি দিচ্ছে হরিধ্বনি দিচ্ছে, কিন্তু বাবা ওরা কি হৃদয়ঙ্গ করতে পারছে? কারণ আমরা তো বাবা ধ্রুবের মা হতে পারিনি, আমরা তো প্রহ্লাদের মা হতে পারিনি। যদি আমরা ধ্রুবের মা হতাম, প্রহ্লাদের মা হতাম, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজটা বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায়, তাহলে কি ধ্রুব জন্মাবে না প্রহ্লাদ জন্মাবে? তাহলে সে ধ্রুব প্রহ্লাদ বাবা এরা কুড়ি ফুলে গোবিন্দ সেবায় লেগেছিল, কিন্তু কলিযুগে কুড়ি ফুল সেবায় লাগবে না। কেন লাগবে না? আমরা তৈরি করতে পারছি না। আবার বলছে বাসি ফুল তো সেবাই লাগে না। কি মায়েরা, গাছ থেকে যে ফুল কালকে ফুটেছিল আজকে পড়ে গেছে, সে ফুল গোবিন্দ চরণে দিতে পারবে? তাহলে দেহ তত্ত্বে বাসি ফুল কোনটাকে বলল? দন্ত পড়ে যায়, কেশ পেকে যায়, চামড়া গুলো আলগা হয়ে যায়, এই সময়টাকে বলছি বাসি ফুল। আর দেখবেন বার্ধক্য দশা যখন এসে যাবে, তখন স্নান করে ঠাকুর ঘরে গেলে ঘুম পাবে, শরীর অলস, আন্নি করতে বসবে, অনেকক্ষণ সময় লাগবে, তো কখন ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে। যদি একটু বয়স হয়ে নামের মালাতে নাও, নাম নাও, তখন দেখবে নামের মালাতে বসে আছো, নাম করছো বটে, কখন বাবা হাতে থেকে নামের মালা দুম করে পড়ে গেছে। কারণ এটা বাসি ফুল, এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের ফোঁটা ফুল। আর আজকের ফোঁটা ফুলটা কোনটা? আমার যৌবন কাল। গোবিন্দ আমার রাধারানীকে বারবার বলছে, রাধে আমি যৌবন বড় ভালোবাসি। কোন যৌবনের কথা বললো আমার গোবিন্দ? যেদিনে তোমার দাঁড়াবার ক্ষমতা থাকবে, যেদিনে তোমার দুটো হাত গোবিন্দ সেবাই লাগবে, যেদিনে তুমি কানে কৃষ্ণ কথা শুনতে পাবে, চোখে ভগবানের রূপ দর্শন করতে পারবে, এই জিহ্বাতে কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারবে, এই সময়টাকে বললেন ভগবানের যৌবন। মানে 10টা ইন্দ্রিয় তোমার সাথে যাচ্ছে, আর 10 ইন্দ্রিয় দিয়ে তুমি গোবিন্দ সেবা করতে পারছো। এই ফুলটাকে বলছি আজকের ফোঁটা ফুল, মানে যৌবন কাল। যার জন্য বাবা এখানে যারা মাথুর লীলা শুনেছেন, রাধারানীর দশমী দশা, মানে আমার গোবিন্দকে ভালোবেসে একটা একটা দুর্দশা, মানে একটা একটা গতি হয়েছিল রাধারানী। আর 9টার পরে 10 নম্বরে বাবা একেবারে গোবিন্দকে হারিয়ে রাধারানীর মৃত্যু দশা, মানে গোবিন্দ ছাড়া আর থাকতে পারবে না। আরে মৃত্যু দশায় পড়ে আমার ললিতার কণ্ঠ ধরে বলল, শৈরে আমার গোবিন্দ বৃন্দাবন থেকে যে মথুরায় চলে গেল, আমারে বধূ যেদিন ব্রজে আসবে, সেদিন যদি আমার দেহে যৌবন না থাকে, বলে বলে ললিতা রে, আমারে গোবিন্দ যেদিন ব্রজে আসবে, সেদিন আমার দেহে যদি যৌবন না থাকি, বলে বলে কি দিয়ে গোবিন্দ আমি সেবা দিব?
ফুরায়ে গেল ওরে ললিতা রে আমি কি দিয়ে গোবিন্দ গোবিন্দের সেবা দিব ওরে ললিতা ওরে মরা সখী আমারে বধূ যেদিন বৃন্দাবনে আসবে আমার এই দেহের যৌবন যদি ফুরায়ে যায় আমি কি দিয়ে আমার প্রাণের মধুর সেবা করিব ওরে মনমিরা রে সজনী তাহলে চলেন আজকের আমরা সেই শুভ দিনে আজকে সবাই আমরা একত্রিত হয়েছি সবাই আমরা গুরুচরণ আশ্রয় করি আজকের আমরা গোবিন্দ ভজন করব এই জায়গাতে বসে কোনো আন ভাবনা নয় মা সংসারের কথা ভুলে যান আমরা সংসারী নয় সংসারে থেকে আমাদের দেহটা থাকবে কিন্তু আমরা সংসারে থেকে বৈরাগ্য পালন করব কারণ কলিযুগে তো বাবা সন্ন্যাস নিষিদ্ধ তাহলে সংসারে থেকে সন্ন্যাসী হওয়া যায় সংসারে থেকেও বৈরাগ্য পালন করা যায় কি রকম শিখে নাও না সংসারে থেকে বৈরাগ্য কি করে পালন করবেন যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে রবিবার এলে যে মাংসের ঝোল ভাত খেতে হবে না এগুলো আর থাকবে না কোন রকমে একটু পেটটা ভরার মতো আলু সিদ্ধ অন্ন হলেই হবে প্রাণটা বাঁচাতে হবে কলির মানুষ তো অন্নগত প্রাণ একটু অন্ন দিতে হবে তাহলে যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে সেদিন তুমি জানবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেল যেদিন তোমার এই নয়ন শুধুমাত্র সাধুগুরু বৈষ্ণব চরণ আর ভগবানের চরণ ছাড়া আর কিছু দেখতে ভালো লাগবে না সেদিন বুঝবে তোমার নয়নের বৈরাগ্য হয়ে গেল যেদিন তোমার কর্ণ আজে বাজে কথা শুনতে চাইবে না সর্বদা কৃষ্ণ নাম শাস্ত্র আলোচনা ছাড়া আর কিছু ভালো লাগবে না সেদিন তোমার কানের বৈরাগ্য হয়ে যাবে যেদিন তোমার অঙ্গ স্পর্শ থেকে চলে যাবে তোমার দেহেতে কোনো পুরুষ স্পর্শ করলো না নারী স্পর্শ করলো তুমি অনুভব করতে পারবে না সেদিন তুমি জানবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেল আর যেদিন তোমার মন সকল চিন্তা থেকে দূরীভূত আজকের চিন্তা করবে আমি কৃষ্ণ ভজন করব যে কালকের কি খাবো ওই চিন্তা নয় যেদিন তোমার মন সকল চিন্তা থেকে দূরীভূত হবে সেদিন তুমি জানবে তোমার মনের বৈরাগ্য হয়ে গেল তাহলে সেদিন তুমি বুঝতে পারবে তুমি সংসারে আছো বটে সংসারে থেকেও তুমি বৈরাগ্য পালন করেছো বিষয়ে অনাসক্তি মানে কোনো আসক্তি নেই কোনো বিষয়ের প্রতি তো আজকে চলো আমরা সবাই যখন একত্রিত হয়েছি কোনো ভাবনা নয় আর এখানে নারী পুরুষ নিচু জাত উঁচু জাত এটাও নয় আমাদের একটাই জাত নারী পুরুষও নয় আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস চলেন আমরা কৃষ্ণ দাস হই নবদ্বীপের মাটিতে গিয়ে দেখব সত্যতে নারায়ণ ত্রেতাতে রাম তারপরে কৃষ্ণ আর কলিতে হলো গৌরাঙ্গ আর প্রভু যেদিন এলো নদিয়ায় ভাবটা কেমন আজ নদিগা উদয়গিরি পূর্ণ চন্দ্র গৌর হরি
নি, ঝগড়া করতে গেলে প্রথমে করে নামা ভালো। মাঝ রাস্তায় যদি করি তাহলে তো মারামারি হবে। তাহলে কীর্তন শুনতে গেলে প্রভুর জন্য একটু কাজকর্ম করতে হয়। আমার কাজগুলো কি কি জানো তো? দিনের বেলা, এখন বিকেল বেলা নাকি ঘুমাবে, সেটা রাত হলে নয় হতো, বলে আবার গল্প করবে। এইখানে ডায়মন্ড হারবারের মানুষ গল্প করে। তাহলে এখানে আমরা বসে তিনটে কাজ করব, সেটা আমার ভগবানের জন্য কাজ হবে। শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে, যাদের আসেনি বলবো না, কি মা সবার এসেছে তো? কি বাবা এসেছে সবার? যাদের এসেছে কই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বাহ, চলো দেখি সবাই একবার উলুধ্বনি দাও দেখি একটু প্রেম সে। আজ নদী গা উদয়গিরি আমার গোনালি গোনা 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 গোনালি গোনা 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 গোনালি গোনা গোনালি ওই নদী আর চাঁদ করা আমার আমার প্রাণে গোনা আজ নদিয়া নিতাই গৌর হরি বল, পূর্ণচন্দ্র বহুরি হরি আজ কৃপা করি হইল উদয়। আজ কৃপা করি হইল উদয় কৃপা করে হইল ওই না সোনার নদিয়ায় প্রভু উদয় হলো। সোনার নদী গৌরোদয় হলো ওই না রাধা প্রেমে আস্বাদিতে ওই নদীতে উদয় হলো আজ কলির জীবে উদ্ধারিতে নদীতে উদয় হলো বলি কৃষ্ণ প্রেমে প্রচারিতে ওই নদীতে উদয় হলো বলি মানব জনম ধন্য করিতে নদীতে উদয় হলো নিতাই গৌর হরি বল। নদীতে উদয় হলো নদীতে উদয় হলো কৃপা করে হইল আস্তে আমাইরা এবার একটু সব শান্ত হয়ে যাও, এবার একটু আমি বলবো আর আপনারা খালি শুনবেন, কেমন? আজকে নবদ্বীপের মাটিতে আমার কৃষ্ণ যে গৌর হলো, নবদ্বীপে এসে যাকে দেখতে পাচ্ছে বাবা, একটু বাড়াও এটা, যাকে দেখতে পাচ্ছে কোনো ভেদাভেদ করছে না, কে হিন্দু কে মুসলমান সেটাও দেখছে না, কে নিচু জাত কে উঁচু জাত সেটাও দেখছে না, যাকে দেখতে পাচ্ছে বাবা তাকে হরি নাম দিচ্ছে। মানে কোনো কিছু বিচার করছে না, যাকে দেখছে তাকে বলছে তোরা কৃষ্ণ বল। কিন্তু সবাইকে বলতে বলছে, শুধু একজনকে বাদ দিয়ে রেখেছে, সেটাকে যেটা হলো বাবা শচী ঠাকুরান। একবারের জন্য ভগবান নিজের মাকে হরি নাম করতে বলছেন। তা দাদা নিতাই চাঁদ প্রশ্ন করছে, ভাই তুই সবাইকে বলছিস হরি নাম করতে, কিন্তু একবারের জন্য আমাদের মাকে হরি নাম করতে বলছিস না কেন? বলে দাদা আমি যে হরি নাম করতে বলবো, এই জগতে কেউ যদি আমার কাছে পাপ করে আমি ক্ষমা করে দিই। এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন মা। ভগবান বলছে আমার কাছে যদি কেউ অন্যায় করে আমি ক্ষমা করে দিই, কিন্তু এক জায়গায় যদি কেউ ভুল করে ফেলে আমি জীবনে তাকে ক্ষমা করি না, যতক্ষণ না সে তাকে ক্ষমা করছে। তা নিতাই চাঁদ বলছে, ভাই কে সে ব্যক্তি? বলে শোনো দাদা, যে ব্যক্তির কাছে অপরাধ করলে আমি ক্ষমা করতে পারি না, সেটা হলো বৈষ্ণবের গাড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ
উঠল অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যায় বা পড়ে যায় বা বৈষ্ণব দেখে যে বানানো হয় মুন্ড নানো গায়ে মুন্ড তার মুন্ড পড়ে যায় নরকে কুণ্ড নরকের কুণ্ড বৈষ্ণব অপরাধে করে দিবা গঙ্গা স্নানে যা গঙ্গা স্নানে যা পতিত পাবনী গঙ্গা তারে রেখে দূরে সরে যা দূরে সরে যা কি বললেন মাইরা না এক জায়গায় অপরাধ করলে কোনোদিন ক্ষমা হয় না সেটা হলো বৈষ্ণব চরণ যদি ডাকার মতো ডাকা যায় ভালোবাসার মতো বাসা যায় যদি একবার কৃষ্ণ নামে কাঁদিতে পারো আমাদেরও দর্শন হবে।